যুবক যখন চলে তো দেখেন বাপ দেখায় চলে, বাইক হলে তো কোনো কথাই নেই, ঠিক না? বাইকের পিঠে যদি হয় মানে ডিজিটাল ঘোড়ার পিঠে যদি হয় তাহলে তো কোনো কথাই নাই, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে এটা যুবকরা বুঝবে, বৃদ্ধরা বুঝবেন না, কেন আপনারা তো বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? আপনাদের যুগে তো এগুলা ছিলই না। পিছে যদি কেউ থাকে তাহলে কোনো কথাই নেই, ঠিক না? বাবের আর শেষ নাই, ঠিক না? কি যুবকরা বুঝলা তো পিছে কেউ থাকে? যুবকরা বুঝা ফেলছে। যদিও মানুষ বাপ নিয়ে চলে সত্য, কিন্তু আমার প্রশ্ন এগুলা না। আমার প্রশ্ন হলো আমি ওই মানুষ হব কিভাবে? আমি তো মানুষ হিসেবে অস্তিত্ব নিলাম, শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় আসলো, সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও রূপের দিক দিয়েও। দুনিয়াটা আল্লাহ আমাকে গিফট দিলেন, পুরস্কার দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন আমাকে বুঝাইতে চায় দুনিয়ার সব জিনিস মানুষ তোকে আমি গিফট দিলাম, সব তোর, চাই ওটা পাতালের যত নিচেই হোক না কেন। শুধু দুনিয়া না, সমগ্র সৃষ্টিটাই যেন আল্লাহ আমাদের অধীন করে দিলেন। যদি সমগ্র সৃষ্টি আমার অধীন না করতেন তাহলে ফেরেশতা 24 ঘন্টা আমাকে কেন পাহারা দিত? ফেরেশতা কিন্তু 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেয়, বুঝে আসে? কমসে কম 20 জন ফেরেশতা আমাদেরকে 24 ঘন্টা পাহারা দেয়। 10 জন দিনে, 10 জন রাত্রে। হ্যাঁ, আর দেহের ভিতরে দেহ পরিচালনায় কত ফেরেশতা লেগে আছে এটা আল্লাহই জানেন। হ্যাঁ, ওরা দেখেন হাবায়েক ফি আখবারিল মালায়েক। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে হাবায়েক ফি আখবারিল মালায়েক। উলামায়ে কেরাম পাইলে পড়া দেখতে পারেন, যদি কোনো কুতুবখানায় থাকে বা কোথাও থেকে যদি সহি নুসখা পান তাহলে পড়া দেখেন ফেরেশতা আমাদের শরীর